এইভাবে নিয়ারি মাছ রান্না করলে খেতেও যেমন দারুণ লাগে আর সময়টাও অনেক কম লাগে। আমি প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে মাছগুলো দিয়ে তারপরে হালকা একটু ভাপিয়ে নিয়ে জলটাকে একটু সেঁকে নিতে হবে। মাছটা ঠান্ডা হলে তারপরে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে যদি তোমরা কাঁটাগুলো ছাড়িয়ে নাও তাহলে ভাত খাওয়ার সময় কাঁটা মুখেও লাগে না, আর যখন আমরা মাছটা রান্না করবো তখন মাছের বেশি জলও উঠবে না। এবার কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে আমি চলে এলাম রান্না করতে। কড়াইতে তেল দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে আলুটাকে নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নিয়েছি। তারপরে একইভাবে বেগুনও ছোটো ছোটো করে কেটে নুন আর হলুদ দিয়ে লাল করে বেগুনটাকেও ভেজে তুলে রেখেছি। তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দিয়ে দিতে হবে নিয়ারি মাছ। নিয়ারি মাছের আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন। কারণ এগুলো আলু বেগুন সব ভাজা ছিল বলে হতেও সময় লাগবে না বেশি, আর দেখো জলও ওঠেনি মাছে। এবারে এটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি। ব্যাস আমার রান্না হয়ে গেল নিয়ারি মাছের চচ্চড়ি। টাটা।